হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? শুভ সকাল। এটা কিন্তু আমার সকালের রান্না। অনেক ঝামেলা হয়ে যায় সকালে রান্নার পরে স্কুল করতে হয়, তাই আমি কয়েকটা পটল নিয়েছি। বেশি সবজি রান্না করতে পারবো না আজকে, তাই রুই মাছ ভুনার সঙ্গেও আমি 4-5টা পটল দিয়ে দিলাম। আপনারা এভাবে হয়তো কেউই খাননি আলু ছাড়া, কিন্তু শুধু পটল দিয়েও রুই মাছ ভুনা খাওয়া যায়। দেখুন, পটলগুলো আমি এভাবে ছিলে নিলাম আর মাঝখানে কেটে নিয়েছি, আর একটু সামান্য লবণ দিয়ে মেখে রেখে দেব। এরপরে আমি নেব অনেকগুলো রুই মাছ। বড় একটা রুই মাছ এনেছিল। আজকে অনেকটা মাছই প্রায় আমি ভুনা করে নেব, কারণ সামনে আমাদের মাছ খাওয়া আগামী দিন বন্ধ। তাই দেখুন, অনেকগুলো মাছ নিয়েছি। এখানে একটা মিনার কাপ মাছের লেজ নিয়েছি, অন্য একটা তরকারি, শাপলা তরকারি রান্না করব। মাছগুলোকে ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। দেখুন, এখন হলুদ লবণ মেখে আস্তে আস্তে মাছগুলোকে লাল করে ভেজে নেব। দেখুন, আমার মাছটা কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে, না হলে তরকারিটা ভালো লাগবে না। মাছটা একদম লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন মাছটাকে নামিয়ে নেব। অন্য আর একটা কড়াইতে আমি কিছু পেঁয়াজ ভাজতে রেখে দিয়েছি। দুটো কড়াইতেই আমার রান্না করতে হবে, না হলে আমি সময়ের সঙ্গে পারবো না। এখন আগে যে পটলটা আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, পেঁয়াজের মধ্যে পটলটাকে দিয়ে দিলাম, আর দিলাম সামান্য হলুদ। এখন অনেকটা সময় ধরে নেড়ে চেড়ে আমার পটলটাকে ভাজতে হবে। দেখুন, আস্তে আস্তে করে পটলটাকে আমি ভেজে নেব। অনেক সময় ধরে পটল ভাজতে হবে, কারণ না হয় পটলটা কিন্তু ভালো লাগবে না। একটু সামান্য ঢেকে দিলাম, তারপরেও আরেকটু সময় আমি ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আগে থেকে বেটে রেখেছি এখানে জিরে, কাঁচামরিচ আর পেঁয়াজ। সেখান থেকে একটু মশলা আমি দিয়ে দিলাম, আর দেব সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া। এখন সামান্য একটু জল দিয়ে ভালো করে পটলটাকে কিন্তু কষিয়ে নেব। আস্তে আস্তে করে আরেকটু সময় আমার পটলটাকে কষাতে হবে। দেখুন, প্রথমে শুকনো করে কষিয়ে সামান্য একটু জল দিয়ে আবার একটু কষাতে হবে। দেখুন, এরপরে আমি কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম ঝোলটা। অনেকটা পরিমাণে ঝোল দিয়ে দেবো, কারণ আমি এটা সামান্য মশলাই পাতলা করেই রান্না করব। দেখুন, তরকারিটা আমার ফুটছে। এখন আগে যে মাছটা আমি ভেজে রেখেছিলাম, সেই সমস্ত অনেকগুলো মাছ, তাই একসাথে ঢেলে দিলে তরকারিটা আমার গায়ে ছিটে যেতে পারে। তাই আস্তে আস্তে করে এভাবে আমি হাত দিয়েই ছেড়ে দেবো। এখন দিয়ে দিলাম সমস্ত মাছগুলো, একটু সময় নেড়ে চেড়ে নেব। দেখুন, যখন একটু সময় নাড়াচাড়া হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব আগেই আমি কেটে রেখেছি। এখন আমি একটু গরম মশলার গুঁড়া দিলাম। গরম মশলার গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে, আগেই বললাম আগেই কেটে রেখেছি টমেটো, একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দিয়ে দেব কিছু টমেটো। দেখুন, টমেটোগুলো দিয়ে দিলাম। এখন টমেটোটা সামান্য একটু নরম হতে যতটা সময় দেরি, তারপরেই আমি তরকারিটা কিন্তু নামিয়ে নেব। আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে প্রায়। দেখুন, তরকারিটা কালারটাও কিন্তু সুন্দর হয়েছে, একদম লাল না হলেও অনেকটা ঝাল হয়েছে। আমি একটু দেখে নিলাম লবণ হয়েছে কিনা। দেখলাম লবণটা একটু কম আছে, তাই সামান্য একটু লবণও কিন্তু দিয়ে দিয়েছি। দেখুন, তরকারিটার কালারটা যেমন হয়েছে, এখানে নামানোর পরে আপনারা দেখতে পারবেন। অনেক মজার একটা তরকারি, এভাবে আপনারা একবার খেয়ে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই।